আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হেলদি ফিশ ফ্রাই রেসিপি। আসলে আমার হাসব্যান্ড হচ্ছে একটু সলিড, ও সবসময় বলে যে আমি আজকে এটাকে কোরবানি দিব, ওটাকে কোরবানি দিব। তো আমি প্রায় সময় হচ্ছে দেখা যায় মাছ অথবা মুরগির ফুলটাই হচ্ছে গ্রিল করে থাকি। তো তেমনি আমি আজকে তেলাপিয়া মাছটা নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে হচ্ছে ছুরি দিয়ে কেটে নিয়েছি চেম্বার করে এইভাবে, যাতে করে হচ্ছে সব কিছু ভালো করে এটার ভিতরে প্রবেশ করতে পারে। তো লবণ এবং লেবু প্রথমে আমি হচ্ছে এটাতে ভালো করে মেরিনেট করে নিয়েছি, এতে করে আমার কুক হতে খুব ভালোভাবে যাবে এবং হচ্ছে লবণ এবং লেবুটার টেস্ট এবং সব কিছু ভালো হবে। তারপর আমি হচ্ছে আসলে একে একে সকল মশলা দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর মরিচ গুঁড়োটা একটু কম দিচ্ছি, হলুদ গুঁড়া সামান্য দিচ্ছি, আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া। আর এখানে পেঁয়াজ বাটার কথা যদি বলি, পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি দিয়েছি। দেন প্রত্যেকটা আমি এখানে আসলে প্রথম দিকে আমার আসলে সময়ের কারণে আমি হচ্ছে এক পাত্রের মধ্যে সবগুলো করে ফেলছিলাম। তো আপনারা ব্যাটার হয় আর আলাদা বাটির মধ্যে যদি কমপ্লিট করেন, তাহলে হচ্ছে ওই বাটির মধ্যেই হচ্ছে সয়া সস, টমেটো সস, তারপরে টক দই, আর এছাড়া যদি আরও কোনো অ্যানাদার সস অ্যাড করতে চান তাহলে অ্যাড করিয়ে। কিন্তু আমি এইগুলাকে একটু আমি এর মধ্যে থেকে সীমাবদ্ধ করেছি। তো সম্পূর্ণটাকে নিয়ে তারপর হচ্ছে আপনি আপনার মাছটাকে ম্যারিনেট করবেন। তো আমি সময়ের স্বল্পতার কারণে একসাথেই, আর আমার বাসার মধ্যে গেস্ট ছিল, তো দেখা গিয়েছে আমি হচ্ছে খুব শর্ট সাইডের মধ্যে জিনিসটা কমপ্লিট করেছি এবং ফুটেজ নিয়েছি। তো আমি প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম এই সসগুলো, তো পরবর্তীতে অ্যাড করা হয়েছে। আর এর পাশাপাশি আমি যেহেতু শুকনো মরিচ ইউজ করা হয়নি, খুব কম, সেই জন্য আমি কাঁচামরিচটা আর ধনে পাতা এগুলোকে খুব ভালো করে মেখে দেন হচ্ছে পুরোটাতে আমি হচ্ছে ম্যারিনেট করে দিয়েছি, এতে করে হচ্ছে সব কিছু ভালোভাবে আমার মাছের মধ্যে ঢুকবে এবং প্রত্যেকটা চেম্বারে ভালোভাবে আপনি মিক্স করে দিবেন। দেন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে আমি তারপর চলে যাব কুকিং প্রসেসে। পুরোটাতে আমি হচ্ছে ম্যারিনেট করে দিয়েছি, আর আমি গ্লাভস পরেছি। গ্লাভস পরলে খুব সুন্দর করে পুরোটাতে ম্যারিনেট করা যায়, মাখানো যায়। আপনারা ওইটাই করবেন, না হলে হাতের মধ্যে অনেক প্রবলেম বা জ্বলবে। পরবর্তীতে আমি কুকিং প্রসেসে চলে যাচ্ছি। আমি যেহেতু অয়েল এবং স্পাইসিটা একটু কম ইউজ করি, অ্যাভয়েড করি, তো আমি দেখা যাচ্ছে কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েলটা আমি ইউজ করছি। তো আমার ফ্রাই প্যানের সাইজটা ছোটো হয়ে যাওয়ায় আমি একটা কড়াইতে আমি হচ্ছে দিয়েছি, আমার মাছের সাইজটা বেশি বড় হয়ে গিয়েছিলো। তো আমি হচ্ছে হালকা একটু তেল দিয়ে তেল ব্রাশ করে এর উপরে মাছ, এবং আমি পাশাপাশি আলু, বরবটি এবং হচ্ছে আমার কাঁঠালের বিচি পছন্দ, এগুলোকে আমি হচ্ছে ওই ম্যারিনেশনের মধ্যে মেখে দেন হচ্ছে একসাথে ঢেলে দিয়েছি, কড়াইতে কুক করে নিয়েছি। তো এই আমার হয়ে গিয়েছে গ্রিল ফ্রাই ডিশ। আর সাথে আমি হচ্ছে সালাদ ইউজ করি, শসার সাথে ইয়োগার্ট প্লাস হচ্ছে একটু ব্ল্যাক পেপার হচ্ছে মিক্স করে সালাদ, আর এদিকে সস ইউজ করেছি একটু। আর আমার ডিশটা মানে প্লেটের থেকেও আমার পুরো ডিশটা বড় হয়ে যাওয়াতে আমি ডিশের মধ্যে আসলে জিনিসটাকে সার্ভ করেছি। হয়ে গিয়েছে, খুবই মজাদার ছিল। একটু বাসায় ট্রাই করতে হবে। আল্লাহ হাফেজ।